আপনার চারপাশের মানুষগুলোর ভিতরে কে আসলে আপনার আপন এবং কে আসলে আপনার পর, কে আসলে আপনার কল্যাণ চায় আর কে আপনার অকল্যাণ চায়, কে মুখোশধারী আর কে মুখোশধারী না, সলিড। এগুলো বোঝার সবচেয়ে সলিড মাধ্যম হচ্ছে আপনি যদি ক্ষমতাবান হন, তাহলে সাময়িক সময়ের জন্য আপনি ক্ষমতাহীন হয়ে পড়েন, কিংবা আপনি কোনো ক্ষমতা নাই সেরকম একটা ভান ধরেন। আপনার দেখবেন চারপাশের যারা শুভাকাঙ্ক্ষী ভাব ধরে আছিল এতদিন, যারা আপন আপন ভাব ধরে আছিল, এমনকি সেটা আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার আশপাশের পাড়া প্রতিবেশী হতে পারে, এমনকি আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার পরিবারের লোকজন হতে পারে, সাথে সাথে মুখোশ প্রকাশ পেয়ে যাবে তাদের। এবং আরেকটা উপায় হচ্ছে, আপনি যদি সম্পদশালী হন, বড়লোক হয়ে থাকেন, সাথে সাথে কিছুদিনের জন্য আপনি একটু গরিব হন, একটু গরিব হয়ে যান, কিংবা একটু গরিবই ভান ধরেন যে আপনি খুবই গরিব, সাথে সাথে তাদের মুখোশ প্রকাশ পেয়ে যাবে। একদম 1 সেকেন্ড সময় নেবে না, সাথে সাথে তাদের মুখোশ প্রকাশ পেয়ে যাবে। আপনি যাদের জানতেন খুবই আপনার ক্লোজ ফ্রেন্ড, সাথে সাথে তার মুখোশ প্রকাশ পাবে। আপনি আপনার আত্মার আত্মীয় মনে করতেন, একদম নিকট আত্মীয়, এমন অনেক লোকজনও প্রকাশ পেয়ে যাবে সাথে সাথে মুখোশ। যেমন আপনার শুভাকাঙ্ক্ষী ভাব নিয়ে থাকতো, সবসময় আপনার ওয়েল উইশার, সবসময় আপনার ভালো চাইতো, এরকম অনেক লোকজন আরও দেখবেন ঠাস করে মুখোশ বের হয়ে গেছে, ঠাস করে তাদের চেনা যাচ্ছে না, আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে তারা। ঠিক আছে, এই একটা সবচেয়ে সলিড উপায় আছে আপনার পাশের লোকগুলো আসলে কেমন সেটা আসলে চেনার জন্য। একজন বলেছিলেন না যে, আমি কুকুর হয়ে মানুষের পায়ের কাছে বসে থাকি কিংবা পড়ে থাকি মানুষের ভেতরের কুকুরটা দেখার জন্য। ঠিক অনেকটা এরকম, আপনি কিছুদিনের জন্য এরকম একটা ট্রাই করে দেখতে পারেন, আপনার অসংখ্য মানুষ চেনা হয়ে যাবে। এবং মানুষ চেনার খুব মানে সলিড পদ্ধতির ভিতরে এই একটা পদ্ধতি। অবস্থা দেখতে পাবেন যে অসংখ্য মানুষ যারা আপনার আসলে ভালো চাচ্ছে, আপনার এই উপকার করার জন্য, আপনার এতদিন পাশে থাকার জন্য সবসময় উঠে পড়ে লাগিয়ে থাকতো। আপনি টাকা ধার চাইলে ধার দিত, কিংবা আপনার যে কোনো বিপদে আপদের কথা বললেই, কিংবা যে কোনো কাজে আপনি সবসময় তাদের রেসপন্স পেতেন। কিন্তু এই মানুষগুলোই যখনই দেখবে যে আপনি যদি সম্পদশালী হয়ে থাকেন, তাহলে আপনি গরিব হয়ে গেছেন, আপনি ক্ষমতাশীল হয়ে থাকলে আপনি ক্ষমতা হারিয়ে ফেলেছেন, আপনি শারীরিকভাবে শক্তিশালী ছিলেন, এখন বড় একটা রোগ বাঁধছে আপনার শরীরে, সুতরাং এই মুহূর্তে দেখবেন এই সব লোকগুলোর ভিতরে বড় একটা অংশ, যাদের আপনি আসলে আপনার ঘনিষ্ঠ ভাবতেন, তারা আসলে অনেকেই আপনার পিছনে আর থাকবে না। আপনার পিছনে তো থাকবেই না, বরং এই যে আপনার দুর্বলতাটা প্রকাশ পাবে, এই দুর্বলতার সুযোগ নেবে। এই সুযোগে কিভাবে আপনাকে ঘায়েল করে তার মানে স্বার্থ হাসিল করা যায়, কিংবা আপনার ক্ষতি করা যায়, সেই চেষ্টা করবে তারা।